আপনি যদি স্ক্রিন রাইটিং শেখা শুরু করে থাকেন তাহলে সেভ দ্য ক্যাট বিটশিট নামটি নিশ্চয়ই শুনেছেন, কিন্তু এটি আসলে কি? সহজ ভাষায় সেভ দ্য ক্যাট বিটশিট হলো একটি জনপ্রিয় 15 বিট স্টোরি স্ট্রাকচার। এটি এমন একটি ফ্রেমওয়ার্ক যা একটি গল্পকে 15টি গুরুত্বপূর্ণ ধাপে ভাগ করে। প্রতিটি ধাপের একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, যাতে গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত স্বাভাবিকভাবে এগোয় এবং দর্শকের আগ্রহ ধরে রাখতে পারে। সেভ দ্য ক্যাট ফ্রেমওয়ার্কের 15টি বিট। 1. ওপেনিং ইমেজ, গল্পের শুরুর দৃশ্য যা নায়কের বর্তমান জীবনকে দেখায়। 2. থিম স্টেটেড, গল্পের মূল শিক্ষা বা থিমটি প্রকাশ পায়। 3. সেটআপ, নায়কের সমস্যা ও তার চেনা পৃথিবীর পরিচয় দেওয়া। 4. ক্যাটালিস্ট, একটি বড় ঘটনা যা নায়কের জীবন ওলটপালট করে। 5. ডিবেট, ঘটনার পর নায়ক সিদ্ধান্ত নিতে অনিশ্চয়তায় ভোগে। 6. ব্রেক ইনটু 2, অনিশ্চয়তা কাটিয়ে নায়ক নতুন জগতে বা মিশনে ঢোকে। 7. বি স্টোরি, মূল গল্পের পাশাপাশি একটি নতুন সম্পর্কের উপগল্প শুরু। 8. ফান অ্যান্ড গেমস, নতুন জগতে নায়কের ছোটখাটো চ্যালেঞ্জ ও মজার অভিজ্ঞতা। 9. মিড পয়েন্ট, গল্পের মাঝামাঝি সময়ে একটি সাময়িক বড় জয় বা পরাজয়। 10. ব্যাড গাইজ ক্লোজিং, চারপাশ থেকে সমস্যা ও শত্রুদের চাপ বাড়তে থাকে। 11. অল ইজ লস্ট, নায়কের সম্পূর্ণ পরাজয় এবং সবচেয়ে অন্ধকার মুহূর্ত। 12. ডার্ক নাইট অব দ্য সোল, ভেঙে পড়ে নায়ক নিজের ভুল ও আসল সত্য বোঝে। 13. ব্রেক ইনটু 3, সমস্যা সমাধানের একটি নতুন ও চূড়ান্ত আইডিয়া আসে। 14. ফিনালে, নায়ক সফলভাবে প্রধান ভিলেন বা সমস্যার মুখোমুখি হয়। 15. ফাইনাল ইমেজ, শেষ দৃশ্য যা নায়কের ভেতরের বড় পরিবর্তনটি দেখায়। এমন সব ট্রিক্স জানতে বাংলা টেনমেন্টের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।